সুদ বলতে আমরা যা বুঝি তা পুরো সুদের 10 ভাগ মাত্র। আমাদের সমাজে সুদ মানেই মনে করি একজন ব্যক্তি অন্যজনের কাছ থেকে 10,000 টাকা 5 টাকা হারে নিয়েছে, মাসে সে 500 টাকা সুদ দেবে বলে, যেটা গ্রামে চলমান আছে। এনজিওর ঋণ মানে 20,000 টাকা থেকে শুরু করে লাখ টাকা অবধি ঋণ দেয় মাসিক কিস্তিতে, সুদে আসলে পরিশোধ করে। গড়ে 10% সুদ নিয়ে থাকেন। ব্যাংকের লোন 10 থেকে 12% সুদ, মানে কমার্শিয়াল ব্যাংক 50,000 টাকা থেকে শুরু করে লাখ এমনকি কোটি টাকা অবধি ঋণ দিয়ে থাকে বছরে 10 থেকে 12% সুদে। এগুলি সবই সুদ, ইসলাম অনুযায়ী হারাম ও জুলুম। কিন্তু সমস্যা হলো আমরা যে জুলুমের শিকার হচ্ছি তার 90% আমাদের চোখেই পড়ে না। চোখে দেখা যায় না এমন সুদের সবচেয়ে বাস্তব উদাহরণ। ধরি আপনি কোনো সম্পদ বিক্রি করে বা পরিশ্রম করে একটু একটু জমিয়ে 1 লাখ টাকা হালাল উপায়ে আয় করলেন। এই টাকা কোনো ব্যাংকে জমা দেননি, কোথাও বিনিয়োগও করেননি, শুধু ঘরে রেখে দিলেন ভবিষ্যতের জন্য। 1 বছর পরে সেই টাকা যখন আপনি ব্যবহার করতে গেলেন, দেখলেন যে জিনিস 1 লাখ টাকায় কেনা যেত এখন তার জন্য 1,10,000 টাকা লাগে। কারণ বাংলাদেশের সরকারের হিসাবে মুদ্রাস্ফীতি 10%। মানে আপনি আগের মতো পণ্য বা সেবা কিনতেই পারছেন না, আপনার টাকা থেকে 10,000 টাকা হাওয়ায় গায়েব হয়ে গেছে। কেউ যদি ব্যাংক থেকে সুদে টাকা আনে তাহলে সে কিছু টাকা বেশি দিবে, এটা মোটামুটি স্বাভাবিক, কারণ সে অপরাধ করছে। কিন্তু আপনার এই টাকা গায়েব হয়নি, বরং আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এটাই হলো সুদের আসল রূপ, যেটা আমাদের চোখেই পড়ে না, কারণ কেউ এসে জোর করে কেড়ে নেয় না। আপনি তো টাকাগুলো চুরি করে আনেননি, বা কাউকে ঠকিয়ে বা প্রতারণা করেও আনেননি। না আপনি কারো কাছ থেকে সুদে এনেছেন, না ব্যবসায় লাগিয়েছেন, না আপনি কোনো দোষ বা অপরাধ করেছেন। তবু আপনার 100% হালাল টাকা থেকে 10,000 টাকা চলে গেল। এটাই হলো মূল সুদ। এখন প্রশ্ন একটাই, তাহলে গায়েব করলো কে? এই টাকাগুলো সরকার গায়েব করেনি, না ব্যবসায়ীরা করেছে, বরং এই লুকানো চুরি করে টাকা ব্যবস্থাপনা পদ্ধতিটাই বা টাকার সিস্টেমটাই। এটাকে বলে ফিয়াট কারেন্সি সিস্টেম, যেখানে টাকার পেছনে কোনো সোনা বা রূপা নেই। সরকার চাইলে যত খুশি চাপে, আর এর ফলেই ঘটে মুদ্রাস্ফীতি। আপনার টাকার মূল্য কমতে থাকে, এমনকি ঘরে রাখলেও। এখন কেউ বলতেই পারেন, ভাই আমি তো টাকা ঘরে রাখবো না, রাখবো ব্যবসা বা সম্পদে। তখন আমি আমার ওই ভাইটিকে বলবো, টাকা আপনার ঘরে থাক বা ব্যাংকে থাক, সেটা মুখ্য বা মূল কথা নয়। মূল কথা হলো আপনি ইনকাম করার পরেও সেই ইনকামের মাধ্যমে আগের মতো পণ্য বা সেবা পাবেন না, কারণ টাকার মূল্য আগের থেকে অনেক কমে গেছে। এটাই হলো সুদের সবচেয়ে ভয়ঙ্কর দিক, যেটা আপনি চোখে দেখেন না, কিন্তু প্রতিদিন এর শিকার হচ্ছেন। এ ব্যাপারে আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না।